পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন দুটো ভাগ হয়, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটা দেশ ছিল। একটা দেশ ছিল। তাহলে যখন আমাদের স্বাধীনতার চেতনাটা কিভাবে আসলো? কোন কোন স্বাধীনতার চেতনা বহুত আগের থেকে শুরু হয়েছে। 1952 সালে ভাষা আন্দোলন থেকে শুরু। তার আগের থেকেও অনেক নেতা বলেছেন যে তার আগের থেকে শুরু হয়েছে, কিন্তু আমার যতটুকু ধারণা, বাঙালির মাতৃভাষা যেটা, সে ভাষার উপর যখন তারা আঘাত এনেছে, তখন থেকেই আমাদের বাঙালি স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছে। আমি জানতে চাচ্ছি, তৃণমূল পর্যায়ে আপনারা তো আর ঢাকায় বাস করতেন না, না, গ্রামে বাস করতেন। আপনারা কবে কনভিন্স হলেন যে না, স্বাধীনতা দরকার, পাকিস্তানের সাথে আর থাকা যাবে না? এইটা কোন পর্যায়ে গিয়ে মনে হয়েছে সাধারণ মানুষের? সাধারণ এই সম্পর্কে মানুষের একটু ধারণা দেওয়া যাবে কি? সাধারণ মানুষের এটাই ধারণা হয়েছে নাকি যখন তারা পাকিস্তানের পক্ষেই ছিল? 70 সালের নির্বাচনের কালীন সময় তারা কি পাকিস্তানের পক্ষেই ছিল, নাকি স্বাধীনতার চেতনা তখনই ছিল? ছাত্র জনতা যখন বাংলা ভাষার জন্য প্রাণ দেয়, তখন থেকেই গ্রাম এলাকায়ও শুরু হয়ে যায় যে আমরা বাংলা ভাষার জন্যে জীবন দেশে অনেক লোক, অনেক ছাত্র তখন থেকেই গ্রাম অঞ্চলেও শুরু হয়ে যায় যে আমাদের দেশ স্বাধীন হওয়ার দরকার। তারপরেও স্কুলগামী যে সমস্ত ছাত্রছাত্রী থাকতো, কাগজ কিনতে পারতো না, 1 টাকার কাগজ তখন 2 টাকা কিনতে হতো। আমার দেশের জিনিস আমার দেশে বিক্রি হয় না, ভারতে নিয়ে পাকিস্তানে নিয়ে বিক্রি করতে হয়। এইভাবে বাঙালিদের চাকরির ক্ষেত্রেও তাই, অনেকেই চাকরি পেত না, শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হতো না, অথচ পাকিস্তানেওয়ালাদের চাকরি হতো। তখন থেকেই বাঙালির মনে এই স্বাধীনের চিন্তাভাবনা। তখন থেকেই স্বাধীনতা চলে আসে। তো পাকিস্তানিরা যে বর্বরচিত অত্যাচার করেছে আমাদের উপরে, পাকিস্তানি বাহিনী, সেই অত্যাচার সম্পর্কে একটু বলবেন? কেমন কি দেখি? এই সমস্ত বলার মতো না, তারপরেও কারণ যে কোনো জিনিস বলে বোঝানো যায় না, স্বচক্ষে দেখা। একজন মানুষকে কাপড়, তার সমস্ত কাপড় খুলে নিয়ে রশি দিয়ে বেঁধে গাছের সাথে টাঙায় দিয়ে পিছন থেকে যদি বেত মারা হয়, তারপরে তাকে নামানো হয়। নামায়ে সে দাঁড়াতে না পারলেও জোর করে গাছের সাথে দাঁড় করে গুলি করা হয়। এর চেয়ে নির্মম অত্যাচার আর কী হতে পারে? মা বোনেদের ধরে নিয়ে কী নির্যাতন যে তারা করেছে, সেটা বলে বোঝানো যাবে না। রাজাকাররা তার সহযোগিতা করেছে। রাজাকাররা তাদের সহযোগিতা করেছে, তা ওরাই দেখায় দেখায় নিয়ে গেছে। তো সেই রাজাকারকে বিচার হওয়া তো দরকার ছিল, কিন্তু হয়নি তো। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করবেন যে কদিন বাঁচি, অবশ্যই। আল্লাহ যাতে ভালোই রাখে। দাঁত পড়ে গেছে, কথা ক্লিয়ার হচ্ছে না। বেঁচে আছেন আল্লাহর রহমতে, এটাই আমাদের সৌভাগ্য। আমার মেয়েও একজন মাস্টার। তাই